নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন ডিএ মামলাটির অন্তিম শুনানি গত ৮ই সেপ্টেম্বর ২০২৫ হয়ে গেছে এবং তারপরেই রাজ্যের রিটেন সাবমিশন ২ সপ্তাহের মধ্যে সেটাও কিন্তু শেষ হয়ে গেছে এবং তার পরের সপ্তাহে রেসপন্ডেন্ট পক্ষের রিটেন সাবমিশন সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। এই সবই আমি শেয়ার করেছি আপনাদের সামনে গত ভিডিওতে। তো আপনারা এটাও জানতেন যে সরকারি কর্মচারী সংগঠনগুলি যে কন্টেম্পট মামলা করেছিল বকেয়া 25% ডিএ যথাসময়ে না মেটানোর জন্য, সেগুলোর বর্তমান স্ট্যাটাসটা কি। তো সেটারই আপডেট এসেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, আমরা সেটা একবার দেখে নেব। এখানে টোটাল 3টি কন্টেম্পট মামলা হয়েছিল। ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই 3 সংগঠনের পক্ষ থেকে টোটাল 3টি কন্টেম্পট মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল ডিএ মামলাটিকে ঘিরে, যেগুলি ওয়েবসাইটে এখন শো করছে। যেহেতু এই মামলাগুলির এখনও শুনানি হয়নি, তাই স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং রয়েছে। এখানে দেখুন 3টি মামলা পেন্ডিং। ডি নাম্বার ৩৫,২৫২/২০২৫ কন্টেম্পট, ডি নাম্বার ২৯,৬২৬/২০২৫ এটাও কন্টেম্পট, ডি নাম্বার ৪১,৫৬৬/২০২৫ এটাও কন্টেম্পট। তো প্রত্যেকটি কন্টেম্পট মামলার স্ট্যাটাস যেটা এখন সেটা পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। আর মূল মামলাটি সেটা দেখুন দেখাচ্ছে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল স্টেজ, সেই স্ট্যাটাসটা কিন্তু শো করছে এবং লেখা আছে হার্ড অ্যান্ড রিজার্ভড ৮/৯/২০২৫। অর্থাৎ এই যে মূল মামলাটি, ডিএ সংক্রান্ত মামলাটি, সেটার কিন্তু একটা কনক্লুডেড জায়গাতে চলে এসেছে। অর্থাৎ মামলাটির কিন্তু ফাইনাল হিয়ারিং শেষ হয়ে গেছে এবং জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে। এই জায়গাগুলো আপনারা বরাবরের জন্যই জানেন। তো এখন ব্যাপার হচ্ছে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের যে ফাইনাল সাবমিশন, সেটা শেষ হয়ে গেলেই কিন্তু এই সাবমিশনের কপি জাজেসরা অ্যানালিসিস করবেন। তারপর এই মামলার রায়দান কিন্তু হয়ে যাবে। যেটা বোঝা যাচ্ছে এরপর থেকে ডে বাই ডে কন্টেম্পট মামলাগুলির জন্য কিন্তু শুনানি হতে থাকবে। তো এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে এবং আমি অবশ্যই এই ধরনের আপডেট আপনাদেরকে দেব। তাই ভিডিওটি সকলের সাথে আপনারা শেয়ার করতে ভুলবেন না।